শুরুর আগেই বলে রাখি, এই গল্পে ভয় শুধু চোখে দেখা জিনিসে না, ভয় লুকিয়ে আছে অভিশাপ, প্রতিশোধ আর এক মায়ের অসহায় ভালোবাসার ভেতর। আর শেষ পর্যন্ত কিভাবে সবকিছু ধ্বংসের দিকে গড়ায়, সেটাই আজকের মুভি এক্সপ্লানেশন, পুরো ফিল্ম স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। গল্পের শুরু হয় এক বিয়ের বাড়ি দিয়ে। চারদিকে সাজসজ্জা। এই বিয়েটা রিনা নামের এক মেয়ের, আর সে নিজের নতুন জীবন শুরু করতে পেরে ভীষণ খুশি। তার মাও খুবই উচ্ছ্বসিত। কিছুক্ষণ পর রিনা আর তার মায়ের মধ্যে কথা হয়। মা তাকে বোঝাতে থাকেন বিয়ের পর জীবন বদলে যাবে, দায়িত্ব বাড়বে, তাই এখন তাকে অতীত ভুলে সামনে এগোতে হবে। তিনি এটাও বলেন রিনার প্রয়াত বাবা আজ বেঁচে থাকলে মেয়েকে নিয়ে গর্ব করতেন। আসলে বাবার মৃত্যু আর আগের কিছু দুর্ঘটনার পর থেকে রিনা প্রায়ই বেশি চিন্তা করত, কিন্তু এই মুহূর্তে সে সত্যিই সুখী। রিনা মাকেও আশ্বাস দেয় যে সে তার স্বামী প্রমের সঙ্গে ভালোভাবেই সংসার করবে। মা চলে যাওয়ার পর রিনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। ঠিক তখনই হঠাৎ আয়নাটা ফেটে যায়। একই সঙ্গে তার বাবা আর তার একসঙ্গে থাকা ছবিটাও নিচে পড়ে যায়। রিনা ছবিটা তুলে আবার জায়গা মতো টাঙিয়ে দেয়, কিন্তু এর মাঝেই ঘরের লাইট টিমটিম করতে শুরু করে। সে বাইরে গিয়ে মাকে জিজ্ঞেস করলে মা বলেন হয়তো শর্ট সার্কিটের জন্য এমন হচ্ছে। রিনা আবার নিজের ঘরে ফিরে আসে, কিন্তু ঘরে ঢুকেই সে দেখে বাবাসহ সেই ছবিটা আবার মাটিতে পড়ে ভেঙে আছে। বিষয়টা তাকে খুব কষ্ট দেয়। আর তখনই দরজার কাছে সে এক বৃদ্ধ লোকের ছায়া মূর্তি দেখতে পায়। দৃশ্যটা এতই অদ্ভুত যে রিনা অবাক হয়ে যায়। সে লোকটার পিছু নেয়, পিছু নিতে নিতে ঘরের বাইরে বেরিয়েও যায়, কিন্তু বাইরে এসে বৃদ্ধটি যেন হাওয়া হয়ে মিলিয়ে যায়। এরপর দেখা যায় বিয়ের আনুষ্ঠানিকতার জন্য রাখা পবিত্র পানি কালো হয়ে গেছে, আর সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। রিনা কাছে গিয়ে তাকাতেই দেখে ভেতরে একটা মৃত ইঁদুর ভাসছে। ঠিক তখনই সেখানে মাওলানা এসে পানি আর ইঁদুরটা দেখেন। তিনি বলেন এই পানিতে রক্তের লক্ষণ আছে, আর এটি অশুভ নারীর ইঙ্গিত। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। এমন ভয়ঙ্কর ব্যাপার বিয়ের দিনে কিভাবে ঘটল কেউ বুঝতে পারে না। তারপর গল্প এগিয়ে যায়। রিনা আর প্রমের বিয়ে হয়ে গেছে। প্রম সদ্য পদোন্নতি পেয়েছে, তাই অফিস থেকে পাওয়া নতুন বাড়িতে তারা উঠতে যাচ্ছে। যাওয়ার পথে রিনা বিয়ের দিন ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো প্রমকে বলে, কিন্তু প্রম এসবকে কুসংস্কার ভেবে উড়িয়ে দেয়। তার মতে এগুলো নিছক কাকতালীয় ঘটনা ছাড়া কিছুই নয়। নতুন বাড়িতে পৌঁছে প্রম রিনাকে মিস্টার মুরি আর মিসেস দারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা সপ্তাহে একবার এসে বাড়ি পরিষ্কার করবে, কিন্তু ঘরে ঢুকেই সবাই মেঝেতে কাদা দেখতে পায়। প্রম মনে করে ঠিকমতো পরিষ্কার করা হয়নি, কিন্তু মুরি দাবি করে সে ভালোভাবেই সব পরিষ্কার করেছিল। প্রম আবার পরিষ্কার করতে বলে, কিন্তু রিনা খেয়াল করে ওগুলো সাধারণ কাদা নয়, মেঝেতে যেন কারো পায়ের ছাপ। সেই দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলে। রাতের দৃশ্যে দেখা যায় প্রম আর রিনা ঠিকমতো ঘুমোতে পারছে না, কারণ ঘরে অস্বাভাবিক গরম, অথচ সেখানে কোনো ফ্যানও নেই। পরের দিন প্রম অফিসে চলে যায়, কিন্তু সে বাড়িতে একটা ফ্যান পাঠিয়ে দেয়। রিনা সেটি লাগাতে গেলে মিসেস দার এসে অবাক হয়ে জিজ্ঞেস করেন ফ্যান কেন। রিনা বলে এখানে খুব গরম লাগে, কিন্তু কথাটা শুনে মিসেস দার সত্যিই চমকে যান। তিনি বলেন এই এলাকায় তো কেউ ফ্যান ব্যবহারই করে না, কারণ এখানকার আবহাওয়া এমনিতেই ঠান্ডা। তখনই বোঝা যায় অফিসের লোকেরা বাড়িতে ফ্যান দেয়নি, কারণ তাদের কাছে এর দরকারই ছিল না। রিনা এই কথা শুনে আরও অবাক হয়। তাহলে শুধু তারাই এই অদ্ভুত গরম অনুভব করছে কেন? এরপর মিসেস দার প্রস্তাব দেন যদি রিনা অনুমতি দেয় তাহলে তিনি একটা হাউস ওয়ার্মিং অনুষ্ঠান করতে চান। এতে আশেপাশের প্রতিবেশীরাও আসবে, রিনারও সবার সঙ্গে পরিচয় হবে। রিনা রাজি হয়ে যায়। রাতেই বাড়িতে ছোটখাটো আয়োজন শুরু হয়। সেই সময় রিনা ফোনে প্রমের সঙ্গে কথা বলছিল। প্রম জানায় অফিসের কাজে দেরি হবে, কিন্তু সে বলে উস্তাদজি এলে যেন আদা চা খাওয়ানো হয়, কারণ সেটাই তার পছন্দের। ফোন কেটে যাওয়ার পর রিনা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক আসে, যার গায়ে পুরোটাই কালো পোশাক। রিনা ভাবে এটাই হয়তো উস্তাদজি, তাই সে তাকে ভেতরে বসতে দেয় এবং চা বানাতে যায়। কিন্তু চা নিয়ে ফিরে এসে দেখে লোকটা নেই। ঘটনাটা দেখে সে হতভম্ব হয়ে বাইরে খুঁজতে যায়। এক প্রতিবেশীকে জিজ্ঞেস করলে সে বলে উস্তাদজি কখনো কালো পোশাক পরেন না, তিনি সবসময় সাদা পোশাক পরেন। ঠিক তখনই প্রম আসল উস্তাদজিকে নিয়ে বাড়িতে ঢোকে, অর্থাৎ ফোনে যে আগেই তার আসার কথা বলেছিল সেটা আসলে প্রম ছিল না। রিনা তখন কালো পোশাকের বৃদ্ধ লোকটার কথা প্রমকে জানায়। প্রম আবারও ব্যাপারটা হালকাভাবে নেয়, বলে হয়তো কোনো প্রতিবেশী ছিল। প্রার্থনা শুরু হলে রিনা হঠাৎ সেই বৃদ্ধ লোকটাকে নিজের সামনে দেখতে পায়। ভয়ে সে জমে যায়। বৃদ্ধটি ধীরে ধীরে তার কাছে এসে আঙুল তুলে যেন তাকে চিহ্নিত করতে থাকে। মুহূর্তটা ছিল শীতল করে দেওয়ার মতো। তারপর সে নিজের মুখ ঘুরিয়ে প্রমের দিকে তাকায়, আর সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। রিনা আতঙ্কিত হয়ে উঠে তাকে খুঁজতে থাকে। বাইরে গিয়ে আবারও সেই লোকটাকে দেখতে পায়। সে প্রমকে জানায়। প্রম ছুটে বাইরে গেলেও কাউকে খুঁজে পায় না,
কিন্তু রিনা নিশ্চিত ছিল সে ভুল কিছু দেখেনি। পরের সকালেও রিনা একই কথা বলে। সে বলে লোকটা শুধু তাকেই দেখাচ্ছে আর সে আঙুল তুলে তাকে ইঙ্গিত করেছে। প্রম গ্রামের লোকদের সঙ্গে কথা বলার কথা বলে এবং জানায় এই এলাকায় এমন কোনো বৃদ্ধ মানুষ থাকে না। সে এখনও ধরে নেয় হয়তো কোনো পথভোলা লোক ছিল। রাত হলে রিনা আবার সেই অস্বাভাবিক গরমে ঘুমোতে পারে না, তাই সে গোসল করতে যায়। তখনও সেই বৃদ্ধ সত্তা ঘরেই ছিল। এ থেকেই বোঝা যায় এই বাড়ির গরমের পেছনে কোনো অশরীরী উপস্থিতি আছে। গোসলের পর রিনা যখন আয়নার সামনে বসে তখন আয়নায় সে সেই বৃদ্ধকে দেখতে পায় যে তার দিকে ইঙ্গিত করছে, কিন্তু পিছনে ফিরে তাকালেই সেখানে কেউ নেই, যেন সে শুধুই আয়নার ভেতর দেখা যায়। ভয় আরও ঘনীভূত হয়। পরে রিনা শুতে গেলে তার মুখের ওপর থেকে কিছু পড়ে। সে তাকিয়ে দেখে বৃদ্ধটি সিলিংয়ে উল্টোভাবে লেগে আছে। মুহূর্তের মধ্যে সে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং বলে সে রিনাকে চায়। রিনা আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। প্রম জেগে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে তখনও কাঁপা গলায় বলে লোকটা সত্যিই এখানে ছিল। প্রম সিদ্ধান্ত নেয় পরদিন অফিসে যাওয়ার আগে দাঁড় আর মুড়িকে ডেকে দেবে, যাতে রিনা একা না থাকে। তবুও বোঝা যায় সে এখনও মনে করছে এগুলো মিথ্যে ভ্রম। পরদিন প্রম অফিসে গেলে রিনা মিসেস দারের সঙ্গে রান্নাঘরে ছিল। হঠাৎ তার বমি ভাব শুরু হয় আর সে তাড়াতাড়ি বাথরুমে দৌড়ে যায়। এদিকে মিসেস দার প্রমকে ফোন করে সব জানায়। প্রম দ্রুত এসে রিনাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার পরীক্ষায় জানা যায় রিনা গর্ভবতী। খবরটা শুনে দুজনেই ভীষণ খুশি হয়। ডাক্তার বলেন সে 7 সপ্তাহের গর্ভবতী। কিন্তু সুখ বেশিক্ষণ টেকে না। এক রাতে প্রম ফোনে জানায় সে ওভারটাইম করছে, ফিরতে দেরি হবে। ঠিক তখনই রিনা আবার মেঝেতে সেই কাদামাখা পায়ের ছাপ দেখতে পায়। দার আর মুড়িকে জিজ্ঞেস করলে তারাও কিছু জানে না। রিনা তাদের ছাপগুলো পরিষ্কার করতে বলে, তারপর নিজে শুতে যায়। কিন্তু কিছুক্ষণ পর শোবার ঘরের দরজা কেউ খুলতে চাইছে বলে মনে হয়। সে ভয় নিয়েই দরজা খোলে, কিন্তু বাইরে কেউ নেই। আবার শুতে গেলে একই ঘটনা। এবার সে ফিরে তাকাতেই দেখে সেই বৃদ্ধ লোকটি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তে সে লম্বা নখের মতো হাতে রিনার পেটে আঘাত করে। রিনা প্রাণপণে সেখান থেকে পালাতে চায়, কিন্তু পড়ে যায়। আর তখনই সে ভয়াবহ দৃশ্য দেখে। তার পেট থেকে ভ্রূণ বেরিয়ে আসে আর বৃদ্ধটি সেই সন্তানকে তার সামনেই খেয়ে ফেলে। হঠাৎ দেখা যায় আসলে এটা রিনার দুঃস্বপ্ন ছিল। সে চিৎকার করে ঘুম ভাঙায়। প্রম তাকে সান্ত্বনা দেয়, বলে এটা শুধু একটা খারাপ স্বপ্ন। কিন্তু এরপরই সে খেয়াল করে রিনার অনেক রক্তক্ষরণ হচ্ছে। পরদিন হাসপাতালে গিয়ে তারা ভয়ঙ্কর সংবাদ পায়, রিনার বাচ্চা আর বেঁচে নেই। এই জায়গাটা পুরো ফুল স্টোরির অন্যতম ভয়ানক মোড়, কারণ রিনার দুঃস্বপ্ন যেন বাস্তবের সঙ্গে মিলে যায়। রিনা ভেঙে পড়ে। সে বলে সে সব কিছু মেনে চলেছে, নিজের যত্ন নিয়েছে, তাহলে কেন এমন হলো? সে বিশ্বাস করে সেই বৃদ্ধ সত্তাই তাদের সন্তানকে নিয়েছে, কিন্তু প্রম এখনও তা মানতে চায় না। তখন রিনা নিজের পেটের উপরের আঁচড়ের দাগ দেখায়। প্রম তবু বলে হয়তো ভুল করে নিজেই কেটেছে, অথচ এটা বিশ্বাস করার মতো কথা ছিল না। পরদিন প্রম অফিসে গেলে রিনা মিসেস দারকে জিজ্ঞেস করে আশপাশে কোনো ওঝা বা সামান আছে কিনা। দার মিস্টার নার্তোর কথা বলে। কিছুক্ষণের মধ্যেই মুড়ি তাকে নিয়ে আসে। নার্তো ধ্যান করে বুঝতে পারেন তাদের ওপর কালো জাদু করা হয়েছে। যদিও এই অভিশাপ পুরো কাটানোর উপায় তার হাতে নেই, তবে তিনি সাময়িক সুরক্ষা দিতে পারবেন। তিনি কিছু কাচের শিশি দেন এবং বলেন সেগুলো বাড়ির কোনায় কোনায় রেখে দিতে। এতে শয়তানি সত্তা তাদের সহজে আক্রমণ করতে পারবে না। তারা তাই করে। কিন্তু পরদিন প্রম সেই শিশিগুলো দেখে রেগে যায়। মুড়ি প্রথমে জানে না বলে মিথ্যা বলে, পরে ধরা পড়ে যায়। প্রম সবকিছুকে অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিয়ে রাগের মাথায় শিশিগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এতে রিনা আরও কষ্ট পায়, কারণ তার স্বামী তাকে বিশ্বাস করছে না। সেই রাতেই প্রম কাজ করছিল, তখন জানালা হঠাৎ ঝটকা মেরে খুলে যায়। সে গিয়ে জানালা বন্ধ করে, আর তখনই নিচে কাদামাখা পায়ের ছাপ দেখতে পায়, অর্থাৎ সেই সত্তা আবার ঘরে ঢুকেছে। রাতে সবাই ঘুমিয়ে থাকলে রিনার ঘুম ভাঙে। সে পানি খেতে রান্নাঘরে যায়। সেখানে আয়নার প্রতিফলনে আবার সেই বৃদ্ধকে দেখতে পায়। সে দৌড়ে পালাতে যায়, কিন্তু কাদামাখা পায়ের ছাপে পিছলে পড়ে যায়। বৃদ্ধটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের থুথু রিনার মুখের ভেতর ফেলে। রিনা আতঙ্কে চিৎকার করে ওঠে। এবার প্রম সহ সবাই ছুটে আসে, আর অবশেষে প্রম নিজেও সেই বৃদ্ধ সত্তাকে দেখতে পায়। এতদিন যে কথাগুলো সে বিশ্বাস করেনি, সেগুলো যে সত্যি, এবার সে নিজের চোখে দেখে ফেলে। বৃদ্ধ সত্তাটি বাড়ির বাইরে সরে যায়। প্রম দৌড়ে তাকে খুঁজতে যায়, দেখে সে ছাদের ওপর, তারপর সেখান থেকেই অদৃশ্য হয়ে যায়। প্রম মুড়িকে ছাদে উঠতে বলে। সেখানে বৃদ্ধকে দেখা না গেলেও একটা অদ্ভুত পাত্র পাওয়া যায়।
পরদিন নার্তো এসে পাত্রটি পরীক্ষা করে বলেন এটা ডাইনি বিদ্যা বা কালো জাদুর জিনিস, এর মধ্যে ইঁদুরের কালো রক্ত মেশানো আছে। তখন সবার মনে পড়ে বিয়ের সময় পবিত্র পানিতেও মৃত ইঁদুর পাওয়া গিয়েছিল। নার্তো জানান এটা এক ভয়ঙ্কর অভিশাপ, ব্ল্যাক ব্লাড কার্স। এর উদ্দেশ্য সাধারণত প্রতিশোধ আর কারো পরিবার ধ্বংস করা। এই অভিশাপ ভাঙতে হলে যে ব্যক্তি এটা করেছে তার বাড়িতে গিয়ে এমন এক বস্তু খুঁজে বের করতে হবে যেটা দিয়ে এই জাদু চালানো হচ্ছে। সেটা নষ্ট করতে পারলেই অভিশাপের শেষ। নার্তো রিনাকে জিজ্ঞেস করেন এমন কারো কথা কি তার মনে পড়ে যে তার ওপর প্রতিশোধ নিতে পারে। রিনা কিছুক্ষণ ভেবে বাইরে বেরিয়ে যায়, প্রমও তার পিছু নেয়। তখন রিনা জানায় বিয়ের আগে সে ইউদি নামের এক ছেলেকে ভালোবাসত। পরে তাদের আলাদা হয়ে যেতে হয়, কিন্তু ইউদি সেটা মেনে নিতে পারেনি। সে রিনাকে নিয়ে অস্বাভাবিক রকম আবিষ্ট ছিল। এমনকি সে বলেছিল যদি রিনা অন্য কাউকে বিয়ে করে তবে সে চুপ করে থাকবে না। ফলে সন্দেহটা ইউদির দিকেই যায়। এরপর রিনা নিজের পুরনো বন্ধুদের কাছ থেকে ইউদির খবর নিতে থাকে। এক বন্ধু জানায় ইউদিকে একসময় জাকার্তা পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু কেন তা জানা যায়নি। পরে মুক্তি পেলেও সে কোথায় আছে কেউ জানে না। হয়তো পুলিশ থেকে কিছু সূত্র পাওয়া যেতে পারে। তারপর গল্প হঠাৎ ৭ মাস এগিয়ে যায়। দেখা যায় রিনা এখন ৭ মাসের গর্ভবতী। এই সময়ের মধ্যে আর কোনো অঘটন ঘটেনি, সম্ভবত সামানের সুরক্ষার কারণেই। ঠিক তখনই এক বন্ধুর ফোন আসে। সে জানায় ইউদি আসলে তার বোনের সঙ্গে থাকত, আর সেখানে গেলে হয়তো কিছু জানা যাবে। রিনা খবরটা প্রমকে জানায়। প্রম সঙ্গে সঙ্গে নার্তোকে নিয়ে ইউদির বোনের বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে চমকে ওঠে। ইউদি ৬ মাস আগেই মারা গেছে। আর যদি সে অভিশাপ দিয়ে থাকে তাহলে তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই অভিশাপ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তা হয়নি, অর্থাৎ ইউদি নির্দোষ। প্রম ফোনে রিনাকে জিজ্ঞেস করে আর কারো কথা তার মনে পড়ে। এমনকি সে রিনাকে তার মাকেও একই প্রশ্ন করতে বলে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। রাতের দিকে রিনার পেটে ব্যথা শুরু হয়। সে কিছু জিনিস আনতে উঠতেই আবার সেই কাদামাখা পায়ের ছাপ দেখতে পায়। এবার সে মাকে ডাকতে থাকে, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর সে ঘরে আটকে পড়ে। একই সময় সুরক্ষার জন্য রাখা পবিত্র পানির শিশিগুলোও ভেঙে যায়। তখন বোঝা যায় এ অভিশাপের একটা নির্দিষ্ট চক্রাকার আছে, ৭ দিন, ৭ সপ্তাহ, ৭ মাস। আর এবার সেই চক্রের পরবর্তী ধাপ এসে গেছে। হঠাৎ সেই বৃদ্ধ সত্তা এসে রিনাকে পেছন থেকে ধরে এবং তার পেটে গভীর আঘাত করে। ঠিক তখনই প্রম আর নার্তো এসে দরজা ভেঙে ঢুকে পড়ে। নার্তো মন্ত্র পড়তে পড়তে সত্তাটিকে তাড়াতে থাকে। এদিকে রিনার প্রসব বেদনা শুরু হয়, আর সেখানেই সে এক কন্যা সন্তানের জন্ম দেয়। অনেক কষ্টে নার্তো ওই বৃদ্ধ সত্তাকে সরে যেতে বাধ্য করে। যদি তারা সময় মতো না আসত তাহলে নিশ্চয়ই সত্তাটি শিশুটিকেও নিয়ে যেত। এই জায়গাটায় ভয়ঙ্কর একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে যায়। বিয়ের ৭ দিন পর, ৭ সপ্তাহের গর্ভে, ৭ মাসে সব সময় সেই সত্তা ফিরে এসেছে। তাদের মেয়ে শিশুর জন্ম হয়, আর তারা তার নাম রাখে ২। পরদিন হাসপাতালে শিশুটিকে চেক আপ করাতে নিয়ে গেলে নার্তো বলেন আপাতত সব স্বাভাবিক মনে হলেও অভিশাপ পুরোপুরি যায়নি। তার ধারণা বৃদ্ধ সত্তা প্রথম এসেছিল ৭ সপ্তাহে, তারপর ৭ মাসে, আর এবার সে ফিরবে যখন এই শিশুটি ৭ বছর বয়সে পৌঁছবে। উদ্দেশ্য একটাই, শিশুটিকে নিয়ে যাওয়া। কথাটা শুনে রিনা আর প্রম দুজনেই ভয়ে জমে যায়। তারপর গল্প আবার ৭ বছর এগিয়ে যায়। ২ এখন ৭ বছরের মেয়ে, কিন্তু সে মোটেই স্বাভাবিক নয়। তার এক কাঁধ অস্বাভাবিক উঁচু, পায়ে দাগ আছে, আর সে কথা বলতে পারে না। শুধু তাই নয়, তার আচরণও অদ্ভুত এবং ভয় ধরানো। বোঝাই যায় সেই অভিশাপ যেন তার রক্তের মধ্যেই থেকে গেছে। একদিন ২কে বাড়িতে পাওয়া যায় না। রিনা বাইরে গিয়ে দেখে সে একটা ছুরি দিয়ে মাটি খুঁড়ছে। রিনা ছুরিটা চাইতেই ২ উল্টো তার হাত কেটে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঘরে ফিরে রিনা মেয়েকে নিজের ঘরে খুঁজতে গিয়েই স্তব্ধ হয়ে যায়। ২ একটা প্রাণী খাচ্ছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে রিনা ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার মেয়ে যেন পুরোপুরি মানুষের মতো নেই। আজকের গল্পটা এই জায়গায় শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি দ্বিতীয়বার পাশে হয় তাহলে কমেন্ট করে জানাবেন।